সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই যে 1টা বাজতে চললো, এইদিকে 2 ছেলে আমার দেখুন কি বানাচ্ছে। ওই আসলে আমরা ফাইনালি আজকে চলে যাচ্ছি। ওই যে ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, যেতে পারিনি। তো অঙ্কুরের যেহেতু অফিস, তো আর থাকতে পারলাম না, তাড়াতাড়ি যেতে হলো। আর নইলে আবার অঙ্কুর একা চলে যেত, আবার পরে আমাকে ছেলেকে নিয়ে যেতে হতো। আর এইবারে অনেকটা লাগেজ বেশি ছিল, ওই জন্য আর একা ছেলেকে নিয়ে যাওয়ার না রিস্ক নিলাম না। তো একসাথেই 3 জনে আজকে যাব। তবে আমাদের ফ্লাইট আছে কালকে ভোরবেলায়, ওই জন্য আজকে আমরা যাব, গিয়ে ওখানে এয়ারপোর্টের সামনে একটা হোটেলে থাকবো। কালকে আমরা যাব। এই দেখুন, বেটু হচ্ছে যে কালকে একটা কেক বানানো দেখেছে আমরা আজকে চলে যাচ্ছি বলে। তো এই দেখুন কি সুন্দর করে বানিয়েছে, দেখুন দাদাকে হেল্প করেছে ভাই, খুব সুন্দর হয়েছে এটা। আমরা লাঞ্চ টাঞ্চ করে সব রেডি হয়ে গেছি। যাওয়ার সময়টা এত মন খারাপ করে, মানে প্রথমে আমাদের ঠিক ছিল যে ভাই, উর্মি, তারপরে ন্যানো, এরা সবাই মিলে যাবে আজকে রাতে, একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ হোটেল আমাদের সকাল থেকেই তো নেওয়া আছে, যে একটু বিকেল বিকেল তাহলে ওখানে বাগবাজার ঘাট এই সব ঘুরে টুরে তারপরে ওরা কালকে চলে আসবে, আমরা ব্যাঙ্গালোর যাব। কিন্তু এই দিকে দেখলাম যে না, ওয়েদারটা খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ওই জন্য আর ওদের দিকে নিয়ে গেলাম না, আমরা 3 জনেই এই বেরিয়ে পড়েছি। চোখ ভরে মন ভরে আবার দেখে নিচ্ছি, আবার কত দিন পর আসবো, এখনও তো ঠিক নেই। তো যতই যখনই আসি না কেন, যাওয়ার সময় এই জায়গাগুলো ছেড়ে যেতে যে কি মন খারাপ হয়, ভীষণই খারাপ লাগে। এখানে আবার ওই যাওয়ার পথে তো আমার এক দিদির বাড়ি পড়ে, তো এইখানে ওই জন্য সেই দিদি আর দিদির মেয়ে বুগ্গু, ওদের সাথে দেখা করতে একটু দাঁড়ালাম, ওদের সাথে দেখা করে তারপরে একেবারে বেরিয়ে যাব। এই দেখেছেন, ওয়েদার খারাপ বলছিলাম, আমরা এখনও হোটেলে ঢুকতে পারিনি, যদিও খুব একটা দূরে নেই আমরা হোটেল থেকে, কিন্তু পুরো ঝমঝমিয়ে বৃষ্টি ঝড়। আর মা ফোন করেছিল, আমরা বোধহয় আমাদের বাড়ির থেকে কোলাঘাটও আসতে পারিনি, ওখানে বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছিলো। এখন দেখছি কলকাতায় ঢুকে বৃষ্টি পেলাম, মাকে ফোন করলাম, মা বলল না, যে ওখানে বৃষ্টি এখন হচ্ছে না। এই যে আমাদের হোটেলেও ঢুকে গেছি, কিন্তু জানি না গাড়ির থেকে নেমে কি করে ঢুকবে, এত বৃষ্টি। এটা আমাদের রুম, একদমই এয়ারপোর্টের সামনেই নিয়েছি। কালকে আমাদের খুব আর্লি মর্নিংয়ের ফ্লাইট, এখান থেকে আমরা মোটামুটি ওই 4:45 নাগাদ বেরিয়ে যাব। তো বাড়িতে থাকলে কি হয়, আরও মোটামুটি 1.5-2 ঘন্টা আগে বেরোতে হতো, আর 1.5-2 ঘন্টা আগে বেরোনো তারও আগে ঘুম থেকে উঠতে হতো। তো ওই জন্যই আমরা 3 জনে ঠিক করলাম যে না, এখানে গিয়েই আজকে রাতটা থেকে যাব। দেখেছেন এখনও বৃষ্টি কমেনি। বৃষ্টিটা যেই থেমেছে, আমি আর অঙ্কুর বললাম চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। আসলে অনেক দিন কলকাতায় আর ঘোরা হয় না, টাইম হয় না তো, আর সেই জন্য কিছুতেই টাইম ম্যানেজ করে যে আসবো 2 দিন কলকাতায় থাকবো, সেটা আর হয়ে ওঠে না। তাই আজকে সুযোগ যখন পেয়েছি যে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য হলেও চলো একটু হেঁটে আসি, কারণ আমাদের তো আবার তাড়াতাড়ি গিয়ে ডিনার করে শুয়েও যেতে হবে, অত ভোরে উঠতে হবে, একটু ঘুমও ঠিকঠাক না হলে হয় না। তো এখানে এলাম, এখানে যে আগে আমরা কত আসতাম, কত এখান থেকে শপিং করেছি, এইখানে ফুচকা মোমো খেয়েছি। আজকে এসে তাই জন্য বেশি কিছু খেতেও পারছি না, আমরা হোটেলে খেয়ে বেরিয়েছি, শুধু এই ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ফুচকা খেয়ে বাড়ি ঢুকে যাব। হোটেলে ফিরে গেছি, আবার দেখলাম আমরাও ঢুকেছি, আবার বৃষ্টি শুরু হয়েছে। আমাদের ডিনার এসে গেছে, ছেলের জন্য প্লেন ওই ডাল খিচড়ি নিয়েছি, আর একটা এই আলু মটরশুঁটির তরকারি, আর প্লেন রাইস, আর একটা এই যে চিকেন কষা নিয়েছি। ছেলেকে দেখুন না, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমরা এখন খাচ্ছি, আর ও বসে বসে বাইরেটা দেখছে। আসলে বৃষ্টি হয়েছে তো এত সুন্দর লাগছিল দেখতে। আমরা এই সকালবেলা চলে এসেছি, সকাল এখন এই ধরুন 5:30টার মতো বাজে। ছেলেকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি, আমাদের কিছু খাওয়া হয়নি, ওই জন্য সব আমরা চেক ইন করে এখানে এখন ব্রেকফাস্ট করে
তারপরেই যাচ্ছি, ফ্লাইটে উঠবো। আসলে আমরা তো মানে ওই যে আগের ফ্লাইটটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছিলো, তো দুদিনের মধ্যেই তো ফ্লাইটের টিকিট বুঝতেই পারছেন পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। আর যেইগুলো পাচ্ছিলাম মানে প্রপার টাইম বা নন স্টপ, সেগুলোর এত হাই প্রাইস ছিল, মানে তিনজনের কলকাতা থেকে ব্যাঙ্গালোর অলমোস্ট ওরকম 55,000 60,000 এইরকম মানে পড়ছিল। তো একটা এই ভোরের ফ্লাইট যেটা পেলাম, এটা আমাদের ওয়ান স্টপ আছে, বারাণসীতে একটা স্টপ আছে, ওখানে আমাদের ওই 3 ঘন্টার লে ওভার। ওখান থেকে আবার এই যে আমরা বারাণসী পৌঁছেও গেছি, এখান থেকে এইবারে আমাদের ব্যাঙ্গালোরের নেক্সট ফ্লাইট 3 ঘন্টা পর। এটা দেখলাম আগের ফ্লাইটে আমাদের এয়ার ইন্ডিয়ার কাটা ছিল, তবে এটা দেখলাম যে ডোমেস্টিকের মধ্যে ইন্ডিগোর থেকে ভালো সার্ভিস আর কারণ নেই। তারপরে আমাদের সাথে এইবারে ওই ছেলের যে টেলিস্কোপ না, ওটা আমরা নিয়ে এসেছিলাম, তো ওটা নিয়ে বেশ টেনশনে ছিলাম যে যদি ভেঙে যায় বা কিভাবে কি হ্যান্ডেল করবে। তো দেখলাম যে যেগুলো ফ্রাজাইল বড়, ওদের দিকে যখন বলে দিলাম, তো ওটা পুরো আলাদাভাবেই ওরা নিল। এই যেখানে মানে আমরা ব্যাগেজ দিই ওখানে কিন্তু ওরা ওটা নিল না, আলাদা ওদের লোক এসে ওটা নিয়ে গেল। তো বললো যে ব্যাঙ্গালোরে হয় যে এরকম মানে ওই যে ব্যাগ যেখানে আসে ওখানেও আসতে পারে, বা ডিরেক্ট ও ইন্ডিগোর লোকরা আমাদের দিকে হ্যান্ড ওভার করবে। তো আমরা এই যে ব্যাঙ্গালোর প্রায় পৌঁছেই গেছি, তো এখানে নেমে দেখি যে টেলিস্কোপটা কি অবস্থায় মানে আমরা পাচ্ছি। তো মোটামুটি যখন দিয়েছি ভীষণই কেয়ারফুলি ওরা ওটা হ্যান্ডেল করেছে। এই দেখুন, যেই বেল্টে নর্মাল বাকি ব্যাগগুলো এসছে ওই জায়গায় কিন্তু টেলিস্কোপটা আসেনি। আমাদের দিকে বলল যে এখানে যান, মানে আলাদা একটা জায়গা আমাদের বলে দিয়েছিল, ওখানে মানে ওনারা নিজেরা এসে আমাদের হাতে দিয়ে গেছে। তো বাড়িতে গিয়ে খুলে দেখব, তবে যেইভাবে নিয়ে এসছে মনে হয় না যে কোনো প্রবলেম হওয়ার কথা, মানে ভীষণই ভালোভাবে ওরা এটাকে হ্যান্ডেল করেছে। এই যে দেখুন, প্রায় 2 মাস পর আবার ব্যাঙ্গালোরে আমাদের নিজেদের বাড়িতে এলাম। ওখানে যেমন নিজের বাড়ি নিজের মানুষদের ছেড়ে আসতে খুব খারাপ লাগে, তেমনি আবার অনেক দিন পর যখন নিজের সংসারে ফিরে আসি তারও একটা আলাদা আনন্দ থাকে। এই সব এখন ঘুরে ঘুরে একবার নিজের বাড়ি রান্নাঘর দেখে নিচ্ছি। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করলাম।